এবার শেষ দফায় ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দমদম লোকসভায় দুটি পৃথক জনসভা করেন তিনি। এখানে তৃণমূল প্রার্থী সৌগত রায়। খড়দহের বিবেকানন্দ ময়দানে মমতার প্রথম সভাটি হয়, তার দ্বিতীয় সভাটি হয় সূর্য সেন মাঠে। লোকসভা ভোটের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোট চান তিনি। এরপর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচার করেন। রাজ্যপালের বুকে বিজেপির প্রতীক পদত্যাগ দাবি তৃণমূল কংগ্রেসের। নির্বাচনের মাঝে বারবার বিতর্কে জড়াচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ। বঙ্গে ভোট প্রচারে শাহ নাড্ডা। বুধবার একসঙ্গে বাংলা এলেন জেপি নাড্ডা, অমিত শাহ। শাহ তিনটি জনসভা করেন, একটি রোড শো করেন। অন্যদিকে বারাসাত, উত্তর কলকাতা এবং কলকাতা দক্ষিণে জনসভা করেন জেপি নাড্ডা। বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারি তমগ্নদের বাড়িতে হানা দেয় পুলিশ। বিজেপির আরও দুই নেতার বাড়িতেও হানা দিয়েছে পুলিশ, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিরণ। এর আগে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। খড়গপুরে বিজেপি নেতার কাছ থেকে বিপুল টাকা উদ্ধার, মানি পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন, দাবি তৃণমূলের। এই ইস্যুতে সরব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোজগারের আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ এক যুবক। পুকুরিয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ধান না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন নিখোঁজ যুবকের পরিবার। ভোটের মুখে আরও দুই আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লোঙ্গানাথন এবং দক্ষিণ কলকাতার ডিইও রেশমি কোমলকে সরালো নির্বাচন কমিশন। সেতুতে ফাটল। ১.৫ বছর ধরে বন্ধ ছিল জলপাইগুড়ি জেলার গজলডোবা যাওয়ার মাঝের কর্তবা সেতু। ফলে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয়েছিল স্থানীয় থেকে পর্যটকদের। অবশেষে ডাইভারশন রাস্তা তৈরি করে চালু হয় যান চলাচল। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে। উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে বুধবারে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, দেশে 5 দফায় ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এই 5 দফায় 310 আসনে জিতেছে এনডিএ। এর কিছুক্ষণের মধ্যেই পাল্টা উত্তর দিয়েছে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন 300-র বেশি আসনে জিতবে ইন্ডিয়া জোট। মোদির বিদায় নিশ্চিত। সংসদ ভবন থেকে বিদায় নিয়েছে 1400-র বেশি সিআরপিএফ কর্মী। তাদের বদলে এবার সংসদ চত্বরে নিরাপত্তার ভার চলে গেল সিআইএসএফের হাতে। কেন কেন্দ্রীয় বাহিনীর কাছে সংসদ ভবনের নিরাপত্তার ভার তুলে দেওয়া হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, সিদ্ধা, ইউনানি এই ধরনের ওষুধ প্রস্তুতকারক সংস্থা প্রায়শই বিজ্ঞাপন দেয় তাদের সংস্থার ওষুধ 100% নিরাপদ। এই ধরনের বিজ্ঞাপন সম্পর্কে দেশের জনগণকে সতর্ক করল আয়ুষ মন্ত্রক। ওষুধের সুফল কুফল বোঝানোর দায়িত্ব ডাক্তারের নয়, ফার্মাসিস্টের, এমন রায় দিয়েছে এবার দিল্লি হাইকোর্ট। দেশের ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইন অনুযায়ী সাধারণ মানুষকে ওষুধ নিয়ে সচেতন করার দায়িত্ব ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং দোকানে থাকা ফার্মাসিস্টের। রিলস বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ঝাড়খণ্ডের এক কিশোরের। মৃত ওই কিশোরের নাম তৌসিফ। 100 ফুট উঁচু থেকে জলে ঝাঁপ দেওয়ায় রিলস বানায় ওই কিশোর। তারপরেই লেকের জলে তলিয়ে যায়। ঘটনায় পুলিশ এসে ওই কিশোরের দেহ লেক থেকে উদ্ধার করে। সিকিম পর্যটকদের জন্য সুখবর। নিউ জলপাইগুড়ি থেকে সিকিমে যাওয়ার ক্ষেত্রে গাড়ি ভাড়া দিতে গিয়েই পর্যটকদের পকেটে পড়ে টান। এবার গাড়ি ভাড়ার ক্ষেত্রে হ্রাস টানতে বড় পদক্ষেপ নিল সিকিম সরকার। এবার 4 হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। আগামী 29শে মে থেকে বসবে বিবাহের আসর। 1 জুন অর্থাৎ 4 দিন ব্যাপী চলবে অনন্ত এবং রাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান। আগে এসেছিল অনিল কাপুর এবং দিব্যা খোসলা অভিনীত সিনেমা সাভি আপ ব্লাডি হাউস ওয়াইফের কিছু ঝলক। এবার প্রকাশ্যে এলো এই অ্যাকশন থ্রিলার ছবির ট্রেলার। 1 মিনিট 52 সেকেন্ডের এই ট্রেলার দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগবে।
আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়। এই ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে ফাইনালে উঠল কলকাতা। প্রথম ব্যাট করতে আসা সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভারও খেলতে পারেননি এদিন। দেশের জার্সিতে ফের মাঠে নামতে চলেছে রোনাল্ডো। ইউরো কাপে তাকে নিয়ে অভিযান করতে চলেছে পর্তুগাল ফুটবল টিম। সে কারণে নিজের উচ্ছ্বাস তিনি ভাগ করে নিয়েছেন সমর্থকদের সঙ্গে।